আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। দেখো বানরগুলা কি করতেছে। এই জায়গাটা তোমরা কে কে চিনো কমেন্ট করে অবশ্যই বলবে। আচ্ছা, যাই হোক, আমরা কেন বা এখানে গেছিলাম, এত বানর কোথায় দেখলাম, সেটাই আজকে এই ব্লগে বলবো। আসলে আজকে বিকেল হওয়ার আগেই শুরু করছিল আমার ছেলে যে বাইরে সে ঘুরতে যাবে দাদুর সাথে। দেখো বাইরে ঝটপট করে বের হয়ে যাওয়ার পরে এই যে সিনারিটা কি সুন্দর। এরপরে আমরা কোথায় যাব ভেবে আমরা কিন্তু ধামরাই উপজেলাতেই চলে গেছিলাম, কারণ এখানে সবসময় অনেক মানুষ থাকে, পশু পাখি থাকে আর বানরও থাকে। তো আমরা বলতেছিলাম যে জাইনকে একটু বানর দেখিয়ে নিয়ে আসি, চলেন। তো ওর দাদু বলতেছিল আচ্ছা ঠিক আছে চলো। তো আমরা অটো থেকে নামার সাথে সাথেই আমাদের সাথে এমন একটা ঘটনা ঘটলো, এটা আমার জীবনের ফার্স্ট টাইম। এই জায়গাটাতেই অটোতে আমরা নামছি, নামার সাথে সাথেই আমার ছেলের হাতে একটা চিপস ছিল। ওই চিপসটা নেওয়ার জন্য সবগুলো বানর আমাদের দিকে এগিয়ে আসতেছিল। তো আমি বুঝতে পারতেছিলাম না যে কেন ওরা এগিয়ে আসতেছে। তারপর আমি হঠাৎ করে মাথায় আসলো যে আমি দেখি তো ওরা কী করতে চাইতেছে। তারপরে দেখি কি জাইনার হাতে চিপসের দিকে তাকিয়ে আছে। তখন আমি বুঝতে পারলাম যে ওরা সবাই চিপসটা নেয়ার জন্য এসেছে। আমি তো ভয়ে কি করলাম, এই চিপসটার প্যাকেট ধরে একদম ফিকা মারছি। তো আমার ওই হাতে আবার মোবাইল ছিল, আমার মোবাইলটাও চলে গেছে। তো আমি ভয় পেতেছিলাম যে মোবাইলটা না নিয়ে যায় আজকে। তো যাই হোক, মোবাইলটা আর নেয় নাই, বাট চিপসের প্যাকেটটা পেয়ে একদম দৌড় দিয়ে ওই দেখো বানরটা বসে বসে খাচ্ছে। তো এটা যখন খাচ্ছিল জাইন ভয় পাচ্ছিল, আমাকে বলতেছিল মা আমাকে কোলে নাও। ও ভয়ে একদম আমার কোলে এসে বসলো। তারপরে দেখো এই যে ছাগলটা, এই ছাগলটাও আমাদের পিছন পিছন ঘুরতেছিল। এই ছাগলটাও জাইনের হাতে আইসা একটু শুকতেছিল কিছু আছে কিনা। তো আমার ব্যাগের মধ্যে জাইনের আরও চকলেট ছিল, অনেক কিছু ছিল। তো আমি চিন্তা করতেছিলাম যে আল্লাহ এইগুলা তো আমি বেরই করতে পারবো না, বের করলে তো বানরগুলো এরকম খেয়ে ফেলবে আইসা। তো দেখো বানরগুলো কীভাবে লাফাইতেছে, লাফায় ওদিকে যাচ্ছে। আসলে ওরা কেন যাচ্ছে, ওই দিকটাতে খাবার দেওয়ার কথা বলতেছে। মানে ওদের যে মালিক বলতে ওদের একজন খাবার দেয় প্রত্যেক দিন। তো উনি হচ্ছে কি ডাকতেছিল ওইখানে টিনের উপরে বাড়ি দিয়ে দিয়ে। তো ওরা এরকম দৌড়ে দৌড়ে সবাই ওই দিকটায় চলে যাচ্ছিল, ওই যে ভেতরের দিকটায়, ঠিক আছে। তো ওই যে মালিক বা ওদের যে খাবার দেয় সে কিন্তু পরে খাবারটা নিয়ে বাহিরে চলে আসছিল। তো ওই তো বাহিরে যখন আসলো, এই বানরগুলা টুস 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 করে সব ওই মালিকের দিকে চলে গেল। তারপরে তো আমি দেখে এটা পুরাই অবাক হয়ে গেছি, কারণ এই ফার্স্ট টাইম আমার শ্বশুরবাড়ি এখানে আমি এসে এত বানর দেখছি। আগেও দেখছি একটা দুইটা করে, কিন্তু এত বানর একসাথে আমি কখনোই দেখি নাই। আমার শাশুড়ি বলতেছে আমিও অনেক পরে দেখলাম, মানে অনেক দিন পর এত বানর একসাথে দেখলাম। তারা নাকি আগে যখন দেখতো তখন নাকি অনেক বেশি বানর ছিল। বলে যে এগুলো তো আস্তে আস্তে কমে গেছিলো, কিন্তু এখন আবারও বংশবৃদ্ধি হতে হতে আবারও অনেকগুলো বানর হয়েছে। আর আমার শাশুড়িকে নাকি একদিন একটা বানর মেরে ফেলতে চাইছিল, কারণ হচ্ছে গিয়ে আমাদের বাসায় নাকি বড়ই খেতে আসছে। আমাদের বাসায় একটা বড়ই গাছ আছে, সেটা অনেক বড়ই ধরে আর অনেক ভালো বড়ইটার জাত। তো ওই বড়ই খেতে আসছে, আমার শাশুড়ি নাকি একটা লাঠি নিয়ে ওকে জাস্ট মানে তাড়াই দিচ্ছিল, কিন্তু ও তো কোনোভাবেই যাচ্ছিল না। আমার শাশুড়িকে নাকি এসে টিনের চালের উপরে দাঁড়ায় মানে ভয় দেখাইতেছে যে ও কি ভয় পাবে, ওরই উল্টা ভয় দেখাইতেছে ওই। তো তারপরে তো আমার শাশুড়ি বলতেছে জানো ওইটারে আমি যখন তাড়াতে চাচ্ছিলাম তখন ও কোনোভাবেই যাইতেছিল না, উল্টা আমাকে ভয় দেখাইতেছে আমাকে মেরে ফেলবে এরকম। তারপরে তো আমার শাশুড়ি নাকি ভয়ে একদম ঘরের ভিতর চলে আসছে। তো এই যে দেখো বানরগুলা, এইটা হচ্ছে সবচেয়ে বড় বানর এখানকার। তো সে হচ্ছে একটু মুরব্বি টাইপের। আমার মনে হয় ওর কাছ থেকেই এই সবার হচ্ছে বংশবৃদ্ধি হয়েছে, কারণ এখানে অনেক বেশি বানর আছে। ওই দেখো এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংয়ের ওই কোণা দিয়েও অনেক বানর আছে। তো আমি আবার এই ভাইয়াটাকে বলতেছিলাম যে ভাইয়া এই রুটিগুলো কি সবাইকে একটা করেই দিবেন? পরে বলে না, যে যতটুকু খেতে পারে ততটুকুই দিব। মানে উনি ওয়েট করে, উনি হচ্ছে গিয়ে ওদেরকে খাবার দিয়ে ওয়েট করে যে কার কতটুকু খাবার লাগবে।
তো ওই যে দূরে দূরে যারা আছে ওরা কিন্তু আসতেছিল না। এই দেখো কইয়া উঠা খাইতেছে এক একজন, মানে ওরা হচ্ছে কি রুটিটা নিয়েই দৌড়, মানে যার যার গন্তব্যে যায় তারপরে খায়। কারণ একসাথে খেলে মারামারি লাগে, ঝগড়া লাগে, এই জন্য হচ্ছে ওরা দৌড়ে গিয়ে এক জায়গায় গিয়ে তারপরে খায়। তো আজকের এই কাহিনীটা যে আমার এতটা ইন্টারেস্টিং লাগছে, এখানে কিন্তু আমি কখনোই এত বেশি বানর দেখি নাই। আর হচ্ছে কি আমার শাশুড়ি আসার সময় আমার সাথে অনেক গল্প করতেছিল। আমি যেই রাস্তাটা তোমাদের সাথে সবসময় শেয়ার করি সেই রাস্তাটাতে নাকি অনেক আগে ডাকাতি হইতো। তো আমার শাশুড়ি আসার সময় আমাকে বলতেছিল যে জানো এখান থেকে যখন আমরা যাইতাম তখন আমরা যাইতেই পারতাম না, কারণ এত বেশি ডাকাতি হইতো। যখন আমার নানু শাশুড়ির বাড়ি থেকে যখন আসতো তখন নাকি তাদের ডাকাতের ভয়ে সব গয়নাগাটি খুলে হাতে রেখে তারপরে আসতো। আবার আমার মামা শ্বশুর তাদেরকে আগিয়ে দিয়ে যেত, মানে প্রত্যেকটা মুহূর্তই ছিল হচ্ছে গিয়ে ডাকাতের ভয়ে। আর শাশুড়ির সাথে গিয়ে কিন্তু অনেক মজাই হয়, কারণ তার অনেক আগের পুরনো কথাগুলো আমি শুনতে পারি, আমার ভালো লাগে। আর এই যে দেখো জাইনিটা খাওয়ার জন্য পাগল হয়ে গেছিলো, তাই আমি লালটা দিই নাই, ওটাতে রং মেশানো। তো ভাবলাম যে চিনি তো সাদাটাই খাক, রং মেশানোটা খাওয়ার দরকার নেই। তো পরে হচ্ছে কি আমার শাশুড়ি আমাকে গল্প করতেছিল যে এই সব এরিয়াতে নাকি আসার সময় যখন আসতো সে, তখন কোনো বাড়িঘর ছিল না, এখন অনেক বাড়িঘর হয়েছে। আর দেখো এই ছাগলগুলা কি করতেছিল, এই বানরের সাথে একটু তাল মিলিয়ে খেতে চাচ্ছিল। আমি বুঝলাম না, এই ভাইয়াটাকে আমার বলা উচিত ছিল, আমার একটু খেয়াল ছিল না। আসলে বানরগুলো যখন খাবার খাচ্ছিল তখন এই ছাগল দুইটাও কিন্তু ছাড়া ছাগল, এদেরকেও কিন্তু খাবার দিতে পারে। তো এই যে ব্ল্যাক কালারের যে ছাগলটা, এটা কিন্তু একটা চিপিংয়ে একটা রুটি খেয়ে ফেলছিল। এই পুরো ব্লগটা দেখলে তোমাদের চোখে পড়বে, রুটি সুন্দর খেয়ে ফেলছে ওদের সাথেই চিপিংয়ে। তো দেখো এই বিল্ডিংটার আশেপাশে কিন্তু অনেক বানর আছে, ওই যে উপরের দিকেও অনেক বানর আছে। তো সেগুলো হচ্ছে গিয়ে এখানে আসতে ভয় পাচ্ছিল। তো এই উপজেলাটা কিন্তু অনেক সুন্দর মতো গুছানো ছিল। আর হচ্ছে গিয়ে আরও একটু সুন্দর ছিল যখন এই যে আমাদের দেশে একটু পরিস্থিতি খারাপ ছিল, তখন কিন্তু এই উপজেলাটাও ভেঙে চুরে একদম চুরমার করে ফেলছে। এই যে ভেতরে যে বাড়িগুলো দেখতেছো, এগুলো তো সরকারি বিল্ডিং, তো এগুলাকেও কিন্তু ভাঙছিল। আমার কথা হচ্ছে কি এগুলো ভাঙার কি আছে, এগুলা না হয় সরকারি, এখন যে নতুন সরকার হবে সে আবার এগুলা ইউজ করব। আমরা তো এই দেশের নাগরিক, তাই না? এগুলো আমাদের ভেঙে চুরে তো লাভ নাই। দেশের সরকার চলে গেছে, সরকার নাই, এটা থাকবে না, এটাই হচ্ছে স্বাভাবিক। কিন্তু সরকারি জিনিসপত্র কেন ভাঙবো এটাই আমি বুঝি না। আর এই জায়গাটাতে এত সুন্দর একটা প্লেস আছে যেখানে ভালোবাসার ধামরাই লেখা, তো ওই জিনিসটাকেও ভাঙা ফেলছে। মানে আমার কথা যে এত সুন্দর করে একটা জিনিস বানাইছে, সেই জিনিসগুলো তোদের ভাঙার কি দরকার আছে ভাই? আমার মাথায় আসে না যে এইসব জিনিসগুলো ভাঙা তাদের কি লাভ হইলো। আর কতগুলা চোর আছে, ওরা তো এইসব ভাঙা চুইরা এগুলা নিয়ে গেছে। চোরগুলা বাংলাদেশে দুনিয়ার চোর, বুঝছো? সব জায়গায় চোরগুলারে আমার মনে হয় দেখলে ইচ্ছা মতো পিটাই, ফালতু চোর কোথাকার। তো দেখো এই বানরগুলো এই ছাগলটারে দেখা কীভাবে ভয় পাইতেছে, ওরে দেখা এমন দৌড় দেয়। তো হচ্ছে গিয়ে ছাগলটা আবার এই যে চিপিংয়ে দেখো সেই রুটিটা খাইছে। আমি বলছিলাম না যে চিপিংয়ে যে রুটিটা খায় ওইটা তোমরা পাবা। ওই দেখো উপরেও কতগুলো বানর। তারপরে এই সাইডেও ছিল, আমাদের পেছনে, আমাদের সামনে, সব জায়গা। আর এটা হচ্ছে বৃদ্ধ বানর, উনি হচ্ছে গিয়ে দুইটা নিয়ে চলে আসছে, ঠিক আছে? আজকে যে ভিডিওটা, এর মধ্যে তোমরা সম্পূর্ণ ভিডিওতে বানরকেই দেখতে পারবা, কারণ আজকে যে বানরের অ্যাক্টিভিটিসগুলো আমার দেখে এত বেশি ভালো লাগছে, সো ওগুলাই আমি ভিডিও করছি শুধু। আর এই যে দেখো আমার ভিডিও দেখে ওরাও সবাই ভিডিও করতেছিল এখানে বসে বসে। আর একটা বানর তো সেই উপরে উঠে খাইতেছে, সে হচ্ছে গিয়ে বড় লোক, সে নিচে বসে খায় না, তো উপরে বসে বসে খাচ্ছিল। আর ওরা কিন্তু এখানে বসে বসে খাচ্ছিল আর ওয়েট করতেছিল যে আবারও পায় কিনা আরেকটা। তো এখানে যে বেলপুরি, ফুচকা, এগুলাও কিন্তু খাইতে গিয়ে আমাদের অনেক ভয় লাগছে, কারণ প্রথমে এন্ট্রিতেই কিন্তু জাইনের সাথে একটা ঘটনা ঘটে গেছে। তো এই জন্য আমি আমার শাশুড়ি বলতেছিলাম কি খাবো, এখানে কিছু একটা খাই। তারপর আমার শাশুড়ি বলতেছে যে এখন তো মাত্রই ভাত খেয়ে আসছি, তাহলে একটু পরে খাই। তারপরে বললাম যে আচ্ছা ঠিক আছে, ভিতরের দিকে চলেন, তাহলে আমরা বসি। আর হচ্ছে গিয়ে বসার পরে তারপরে যাওয়ার সময় আমরা খেয়ে যাব।
তো যারা এই ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, আর হচ্ছে আমাদের যে প্রত্যেক দিনের ব্লগ সেগুলো তোমরা পেয়ে যাবে। সাইনের বিভিন্ন অ্যাক্টিভিটিসও কিন্তু আমি প্রায়ই শেয়ার করি। আর যারা যারা আমাকে জিজ্ঞেস করো যে আপু তোমার শাশুড়ির সাথে সম্পর্ক কেমন, আমার শাশুড়ির সাথে কিন্তু আমার সম্পর্ক অনেক বেশি ভালো। আমরা দুজন মা আর মেয়ের মতোই থাকি। ইভেন আমাকে যদি আমার শাশুড়ি কখনো পরিচয় করিয়ে দেয় তাহলে বলে যে এটা আমার মেয়ে, কখনোই বলে না এটা আমার বউ। তো মাঝে মধ্যে তো বোঝানোর জন্য বলতেই হবে যে না এটা ছেলের বউ, কিন্তু সবাই এসে বলে যে আপনার মতোই আপনার বউ। আবার অনেকেই জানে না যে আমার শাশুড়ি কয় ছেলে মেয়ে। যাদের সাথে আমার শাশুড়ির অনেক আগের পরিচয় তারা কিন্তু হঠাৎ করেই আমার শাশুড়ির সাথে দেখা হইলে আমি যদি পাশে থাকি বলে যে তোমার কয় ছেলে মেয়ে হয়েছে। তো আমার শাশুড়ি আবার বলে আমার 2টা ছেলে মেয়ে, আমার একটা ছেলে একটা মেয়ে, এই যেটা আমার মেয়ে, এরকম করে কিন্তু বলে। সো ওইটা কিন্তু আমি খুব বেশি এনজয় করি। আবার আমিও এমন একটা ভাব করে থাকি যে এটা আমার মাই হয়। আর আসলে কি বউ শাশুড়ির মধ্যে এরকম বন্ডিংটা তৈরি করা অনেক বেশি কষ্ট। সো তোমরা সবাই চেষ্টা করতে থাকবা, দেখবা একাই হয়ে যাবে। আর এই বন্ডিংটা তৈরি করতে কিন্তু অনেকের অনেক বেশি সময় লেগে যায়, কিন্তু আল্লাহর রহমতে আমার এত বেশি সময় লাগে নাই। আমি এই বাড়িতে আসার পর থেকে আমার শাশুড়ি আমাকে মেয়ের মতো করে বোঝে, আর আমার শ্বশুরও সেম। আর আমিও আমার মাকে যেভাবে করে ডাকি আমি তাকেও সেভাবে করেই ডাকি। আমি সবসময় আমার মায়ের স্থানেই তাকে বসাই, কারণ সে আমার মায়ের থেকে আলাদা কিছু না। সব কিছু আমি মিলে ঝুলেই করি। আমার কখনোই আমি চিন্তা করি না যেটা আমার সংসার, আমাদের সংসার, এটা আমি কখনোই মনে করি না, হস্তক্ষেপ করতে যাই না যে এই সংসার আমার একার বা কিছু। আসলে এটা করাটাই বোকামি, কারণ একটা শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করা বা তাদের সাথে আলাদা হয়ে যাওয়া এরকম মেন্টালিটি আমাদের কারোই নাই। আর আমার তো কোনো রকম যদি এই ফ্যামিলিতে ঝগড়া হয় আমার বাসা থেকে উল্টা আমাকে বকা দেয় যে কেন তুমি ঝগড়া করছো বা কি কারণে করলা। তাদের কোনো ফল্ট থাকলে আমাকে বলে যে না তোমার ফল্ট হয় নাই, ঠিক আছে, কিন্তু তোমার ধৈর্য ধরতে হবে। আবার আমারও কোনো ফল্ট থাকলে সেটা আমাকে অনেক অনেক বুঝে আমার ফ্যামিলি। সো দেখো এইখান থেকে কিন্তু আমরা যখন এইখানে বসেছিলাম তখন এই বানরগুলো আবার এই পাশে চলে আসছে। তাদের রুটি খাওয়া শেষ, তারা এখন কি করবে, গাছের ফলমূল যেগুলো আছে পাতালতা সেগুলো খায়। আর তাদের এখন পানি তৃষ্ণা লাগছে, তারপরে এখান থেকে পানি খাচ্ছে। দেখো কিভাবে বসে বসে সবগুলা, এত যে ফানি লাগে ওদের অ্যাক্টিভিটিসগুলো। কিছু ছোট ছোট বেবি আছে, এদেরকে দেখলে তো আরো বেশি মজা লাগে। এই ভিডিওর শেষের দিকে তোমরা দেখতে পারবা যে ছোট ছোট বেবিগুলা কি সুন্দর, মানে কি কিউট। আসলে যত যত বাচ্চা আছে এই বাচ্চাগুলো কিন্তু আল্লাহর সৃষ্টি, এত সুন্দর এত কিউট। দেখবা হাঁসের বাচ্চাও অনেক কিউট, মুরগির বাচ্চাও অনেক কিউট, ছাগলের বাচ্চা অনেক কিউট, বানরের বাচ্চা অনেক কিউট, সব বাচ্চাই আসলে অনেক কিউট। দেখো জাইন কোথায় যাচ্ছে, এদিকে যে ও বলতেছিল যে মা আমি গোসল করব, এখানে কয়েকটা ছেলে মেয়ে গোসল করতেছিল, বলে আমাকে গেঞ্জি প্যান্ট এগুলো খুলে দাও মা, আমি গোসল করব। অনেক কষ্টে তাকে আমি বুঝাইছি যে না মা এখানে পড়ে গেলে আমরা আর বাঁচবো না, এখানে পড়ে গেলে তুমি ভিজে গেলে আমরা তো আর এক্সট্রা জামা আনি নাই, তাহলে কি পরবো। এভাবে করে ওকে অনেক বুঝ দিয়ে কিন্তু আমি এখান থেকে ওকে নিতে পারছি। সো আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে ব্লগে জানাবে। আজকের ভিডিওটা কিন্তু অনেক লং করে ফেলছি এই বানর দেখাইতে দেখাইতে, কারণ কি ওদের অ্যাক্টিভিটিসগুলাই এরকম যে প্রত্যেকটা জিনিসই আমি তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আমি কোনোটাই বাদ দিতে পারতেছিলাম না, তার জন্য সবটাই তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি। আর তোমরা যারা যারা ধামরাইয়ের আশেপাশে আসছো তারা সবাই বিকেল 4টা বা 3টার মধ্যে এখানে যদি থাকো তাহলে এরকম বানরগুলা সবসময় দেখতে পারবা। ওদেরকে এই 3টা 4টার দিকেই খাবার দেয়, সো ওরা সবাই চলে আসে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।